যাদবপুর ক্যাম্পাসে সেই ঝিলে যে ঝিলে পড়ে গিয়ে অনামিকা মৃত্যু হয়েছে সেই ঝিলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং জানা যাচ্ছে একজোড়া জুতো উদ্ধার হয়েছে তল্লাশিতে। তবে কার জুতো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে লালবাজারের হোমিসাইড শাখা এবং এখন যেটা খবর যে সেই ঝিলে ডুবুরি নামিয়ে চালানো হচ্ছে তল্লাশিতে একজোড়া জুতো উদ্ধার হয়েছে। তবে কার জুতো সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, তল্লাশি চলছে এবং তল্লাশিতে একজোড়া জুতো উদ্ধার করা গেছে। যে ছাত্রীর মৃত্যু হয়েছে অনামিকা মণ্ডল, তার চশমা এবং জুতো, দুটি জুতো অর্থাৎ তার একজোড়া জুতো সেটা কিন্তু মিসিং রয়েছে এবং সেটা পাওয়া যায়নি এবং সেই বিষয়টা পরিবারের তরফ থেকে পুলিশকেও জানানো হয়েছে এবং এরপর তদন্ত যখন করে যাদবপুর থানার পুলিশ এবং পরবর্তীকালে আমরা জানি যে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে। কলকাতা পুলিশের হোমিসাইড শাখার টিম তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। জয়েন্ট সিভিক ক্রাইম সহ উচ্চতর আধিকারিকরা লালবাজারে তারাও যান। এরপর যেটা জানা যাচ্ছে যে আজকে ঠিক 5:30 থেকে 6:45 নাগাদ ডিএমজির টিমকে সঙ্গে নিয়ে অর্থাৎ ডুবুরি এবং ডিএমজির টিমকে নিয়ে হোমিসাইড শাখার টিম ঠিক 4 নম্বর গেটের কাছে সেই জলাশয়ে যেখান থেকে অনামিকাকে পাওয়া গিয়েছিল বলে প্রাথমিকভাবে পুলিশ খবর পায় এবং হাসপাতালে গিয়ে অনামিকার যে মৃত্যু হয়েছে সেই খবর তারা জানতে পারেন। এই জলাশয়ে যেখানে কিনারার কাছে প্রায় 2.5 ফুট এবং যেখান থেকে তাকে পাওয়া গিয়েছে প্রায় 4.5 ফুট আনুমানিক গভীরতা, সেই জলাশয়তে কিন্তু ডুবুরি নামিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একজোড়া জুতো পাওয়া গিয়েছে কিন্তু সেই জুতো শনাক্ত করতে পারবেন পরিবারের সদস্যরা সেটা অনামিকার কিনা, কিন্তু চশমা মিসিং রয়েছে এবং তার সঙ্গে একজোড়া জুতো, যে জুতো সে পরে গিয়েছিল অনুষ্ঠানে, সেই জুতো মিসিং রয়েছে এমনটাই পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল। এই ক্ষেত্রে এই তদন্তে এই যে যেগুলো মিসিং রয়েছে, মিসিং বিভিন্ন রকম তার যে জিনিসগুলো সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। সেই জন্যই ডুবুরি নামিয়ে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং পুরো বিষয়টিকেই ভিডিওগ্রাফি করা হচ্ছে বলে লালবাজার সূত্রে জানা যাচ্ছে। সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ঝিলে পড়ে গিয়ে অনামিকার মৃত্যু হয়েছিল সেই ঝিলে ডুবুরি নামানো হলো এবং এখনো পর্যন্ত যা খবর একজোড়া জুতো উদ্ধার হয়েছে। সরাসরি কথা বলবো সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাস থেকে। সন্দীপ, দেখো তুমি দেখতে পাচ্ছ যে এক পাটি জুতো, এই একজোড়া প্রথমে একটি জুতো পাওয়া গিয়েছিল, তারপরে আরেকটি জুতো পাওয়া যায়। মোট দুটি জুতো পাওয়া গিয়েছে এই তল্লাশিতে। মোট 5 জন ডুবুরি নামানো হয়েছিল। 5 ডুবুরি তারা এই তল্লাশি চালিয়ে যান। এই তল্লাশি মোটামুটিভাবে বিকেল 5টা নাগাদ ডুবুরি এসে পৌঁছায়। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ডিএমজি কলকাতা পুলিশের তাদের টিম আসে এখানে। বিকেল 5টা থেকে মোটামুটিভাবে সন্ধে 6:45 শেষ ডুবুরি উঠেছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঝিল থেকে এবং অনামিকা মণ্ডলের যে জুতো এবং চশমা হদিশ পাওয়া যাচ্ছিল না, তার মধ্যে দুটি জুতো পাওয়া গিয়েছে, মানে একজোড়া জুতো পাওয়া গিয়েছে। সেই জুতো অনামিকার কিনা সেটা অবশ্যই পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে ডুবুরি নামার পর তল্লাশি চালানোর পর একজোড়া জুতো উদ্ধার হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঝিল থেকে এবং এই মুহূর্তে তার ভিডিওগ্রাফির প্রক্রিয়া চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই রাতে যে 3 নিরাপত্তা রক্ষী ডিউটিতে ছিলেন তাদেরকে আনা হয়েছে এখানে। তাদের সাথে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা কথা বলছেন এবং পুরো প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করা হচ্ছে। আমরা দেখতে পাবে যে ওই একজোড়া জুতো তা রাখা হয়েছে, তার ভিডিওগ্রাফি চলছে। ঝিল থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিল থেকে সেই জুতো জোড়া পাওয়া গিয়েছে। তবে চশমার কোনো হদিশ কিন্তু এখনো পর্যন্ত মেলেনি, অন্তত এখনো পর্যন্ত তাই জানা যাচ্ছে যে ডুবুরি যে 5 ডুবুরি নেমেছিল তারা চশমার কোনো হদিশ পাননি। প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টা তল্লাশি চালানো হয় ডিএমজির তরফে। 5 জন ডুবুরিকে আমরা দেখি এই ঝিলে তল্লাশি চালাতে এবং তারপরই এই এক জোড়া জুতো উদ্ধার হয়েছে। এখন তারই যাবতীয় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এই মুহূর্তে করা হচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকদের তরফে।
ডুবুরিরা উঠে গিয়েছেন। আবারও হয়তো তল্লাশি চালানো হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট সংলগ্ন যে জলাশয় রয়েছে, যেখানে ওই দেহ উদ্ধার হয়েছিল ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর, তার আর কি সূত্র পাওয়া যায়, আর তার যে সমস্ত জিনিস এখনো পর্যন্ত মিসিং রয়েছে বলে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে, তার খোঁজ শুরু হয়েছে। এবং তাতেই সেই তল্লাশিতেই ডুবুরি নামিয়ে একজোড়া জুতো উদ্ধার করেছেন এই মুহূর্তে কলকাতা পুলিশের গোয়েন্দারা, এবং তারই এই মুহূর্তে এখানে তদন্ত প্রক্রিয়ার মধ্যে তার নথিভুক্তকরণ সেটা হচ্ছে।